Assalamu alaikum to everyone. I hope all of you are fit and fine by the grace of the Almighty Allah. আজকের এই ক্লাসটিতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। যারা ইংলিশে একদমই এক্সপার্ট হতে চান এবং ফ্লুয়েন্ট হতে চান, বিশেষ করে স্পোকেন ইংলিশ এবং ফ্রি অন রাইটিং, এখানে সব থেকে গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এবং ইভেন আপনারা যারা একাডেমিক লাইফে আছেন, আপনারা দেখবেন ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আমাদের ইংলিশ সেকেন্ড পেপারে রাইট ফর্মস অফ ভার্ব নামের একটা টপিক থাকে। ইভেন সেটা আরো উপরের ক্লাসগুলোতে যদি আপনি যান, ইন্টারমিডিয়েট বা অনার্সে যাদের কম্পালসারি ইংলিশ থাকে, সেখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নামের একটা টপিক থাকে। কেন প্রতিটা ক্লাসে এই টপিকটি থাকে ইংলিশ গ্রামারে? এর কারণ হচ্ছে সাবজেক্টের সঙ্গে ভার্বের যে একটা সম্পর্ক, এইটা মোস্ট অফ দা স্টুডেন্টস অর লার্নার্স যারা ইংরেজি শিখতে চায় তারা ভালোভাবে জানে না বা বোঝে না, এবং এটা না জানার কারণে মূলত ইংলিশে কথা বলতে গেলে বা ফ্রি হ্যান্ডে কিছু লিখতে গেলে গ্রামাটিক্যাল মিস্টেকটা হয়। যদি কেউ বলে যে আমার ইংলিশ গ্রামারে প্রবলেম বা গ্রামারে ভুল হয় বা স্পোকেনের ক্ষেত্রে আমি সঠিকভাবে সেন্টেন্স তৈরি করতে পারি না, আমার ভুল হয়, এই ভুলটা মূলত কিন্তু এই ভার্বের জায়গাটাতে হয়, ইভেন আর সাবজেক্টের জায়গাটাতে। অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব যারা ঠিকভাবে লিখতে পারে বা বলতে পারে, তারা খুব সুন্দরভাবে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারে। বাট এই সাবজেক্ট আর ভার্বের জায়গাটাতে যারা প্রবলেম ফেস করে, যারা একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব সঠিকভাবে ইউজ করতে পারে না বা বসাতে পারে না, তাদের সম্পূর্ণ সেন্টেন্সটাই ভুল হয়ে যায়। তো আজকের এই ক্লাসটিতে আমি প্র্যাকটিক্যাল ওয়েতে দেখাবো আপনাদেরকে কিভাবে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্র্যাকটিক্যাল ব্যবহারটা শেখা যায়। ইভেন আপনারা যখন স্পিকিং করবেন এবং ফ্রি হ্যান্ডে কোনো কিছু লিখবেন, তখন যাতে করে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোনো ভুল বা মিস্টেকটা আপনাদের না হয়, তো এই বিষয়টার উপর ভালোভাবে ফোকাস করতে হবে, গুরুত্ব দিতে হবে, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন এবং প্র্যাকটিক্যাল ওয়েতে আজকের এই ক্লাসটি থেকে আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যবহার শিখতে পারবেন। লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করবেন। দেখেন, সাবজেক্ট বা কর্তা যেমন হবে, ভার্ব বা ক্রিয়াও তেমন হবে। এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। মানেটা কি জানেন এই লাইনের? মানেটা হচ্ছে একটা বাক্যের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলার হবে। সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বও প্লুরাল হবে। বাট আমাদের সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্ব অনেক সময় চিনতে অসুবিধা হয়। ইভেন সিঙ্গুলার সাবজেক্ট এবং প্লুরাল সাবজেক্টও আমরা অনেক সময় চিনতে পারি না। যেমন দেখেন, সিঙ্গুলার সাবজেক্ট একজন কর্তা, যেমন হি, শি, ইট, রহিম বা আ বয়, এরকম যদি থাকে আমার ভার্ব সিঙ্গুলার হবে। যেমন ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ বা প্লেস, এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আর সাবজেক্ট যদি প্লুরাল হয়, যেমন উই, দে, বয়েজ, পিপল, আর, ওয়ার, মানে এরকম যদি থাকে, তাহলে ভার্ব গুলো প্লুরাল প্লুরাল হয়। যেমন আর, ওয়ার, হ্যাভ, ডু, প্লে। মানে এইটাই হচ্ছে আর কি, যেটা এখন দেখছেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সিম্পল নিয়ম। বাক্যের এই ভারসাম্য ঠিক না থাকলে পুরো লেখার মান কিন্তু নষ্ট হয়ে যায়। এবার দেখেন বলছে বেসিক রুলস, সব থেকে সাধারণ যে নিয়মটা, যেমন দা বয় প্লেস ফুটবল, ছেলেটা ফুটবল খেলে। অনেকে মনে করে ভার্বের সাথে এস মানে মনে হয় প্লুরাল ভার্ব, বাট এটা ভুল। যদি কোনো নাউনের সাথে এস থাকে, তাহলে মোস্ট অফ দ্য টাইম সেই নাউনটা প্লুরাল হয়। কিন্তু ভার্বের সাথে এস থাকলে কিন্তু সেই ভার্বটা সিঙ্গুলার। ভার্বের সাথে এস কখন থাকে? প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে মূলত এস বাই এস বসে। সো দা বয়, এটা সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য প্লে এর সাথে এস বসছে, অর্থাৎ প্লেস এটা কিন্তু প্লুরাল ভার্ব না, সিঙ্গুলার। দ্য বয়েজ প্লে ফুটবল, ছেলেরা ফুটবল খেলে, অর্থাৎ সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হয়। মানে দ্য বয়েজ প্লুরাল থাকার কারণে ভার্বের সাথে কিন্তু এস থাকবে না। তাহলে আমি কি বললাম? আমাদের এই ধারণাটা আগে ক্লিয়ার করতে হবে। ভার্বের সাথে এস বা ইএস মানে ওই ভার্বটা সিঙ্গুলার, আর সাবজেক্টের সাথে এস মানে ওই সাবজেক্টটা প্লুরাল। অনেকে ভার্বের সাথে এস দেখলে মনে করে এটা মনে হয় প্লুরাল ভার্ব, বাট না, এটা ভুল। এরপর দেখেন রুলস টু, অ্যান্ড দিয়ে যুক্ত সাবজেক্ট, যদি দুটি আলাদা সাবজেক্ট মানে দুটো আলাদা সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয়, তারা একসাথে বহু বচন বা প্লুরাল হয়ে যায়, ফলে ভার্বটাও প্লুরাল হয়। যেমন রহিম অ্যান্ড করিম ইজ গোয়িং টু দ্য মার্কেট, যদি এরকম একটা সেন্টেন্স বলেন, এটা একটা ভুল সেন্টেন্স হবে। কি বললাম বলেন তো? রহিম অ্যান্ড করিম, অর্থাৎ আলাদা দুইটা সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হচ্ছে, মানে সাবজেক্টটা প্লুরাল হয়ে যাচ্ছে, তাহলে আর ইজ বসানো যাবে না। কি হবে? রহিম অ্যান্ড করিম আর গোয়িং টু মার্কেট। আরেকটি উদাহরণ হচ্ছে মাই ফাদার অ্যান্ড আই ওয়ার ওয়াচিং টিভি, আমি এবং আমার বাবা টিভি দেখছিলাম। তাহলে আমার এই জায়গাটা কিন্তু ফোকাস করতে হবে, অ্যান্ড দ্বারা দুইটা ভিন্ন সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট যদি যুক্ত হয়, তাহলে প্লুরাল হয়ে যাবে সেটা, আর ভার্বটাও প্লুরাল হবে। কাছের সাবজেক্টের নিয়ম, আইদার ডট ডট অর অথবা নেইদার ডট ডট নর,
মানেটা কি জানেন? হয় এটা নয় ওটা। এই আইদার অর নেইদার নরের মানে হচ্ছে এরকম, হয় এটা নয় ওটা বোঝাতে এগুলো ব্যবহার হয়। ভার্বের সবচেয়ে কাছে যে সাবজেক্ট থাকে সেই অনুযায়ী ভার্ব বসে। মানে কোনো বাক্যে শুরুতে যদি আইদার অর নেইদার নর থাকে, তাহলে এই আইদার অর নেইদার নর মানে আইদার বা নেইদারের পরে যে সাবজেক্টটা থাকে সেই সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল, সেই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার। মানে শুরুর সাবজেক্ট অনুযায়ী ভার্ব সিঙ্গুলার বা প্লুরাল হয়। যেমন দেখেন, আইদার ইউ অর হি ইজ রেসপন্সিবল ফর দিস। ভার্ব এর কাছে হি আছে, তাই ইজ বসেছে। ও সরি, তাহলে এই স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট, আমার একটু ভুল হচ্ছে। সেটা হচ্ছে, আবারও বলছি, সাবজেক্ট কাছের সাবজেক্টের নিয়ম মানে আইদার অর নেইদার নর যুক্ত আহ, আমার অংশ যদি থাকে, মানে সাবজেক্ট যদি এটা থাকে, তাহলে কি হবে? তাহলে ভার্বের কাছে যে সাবজেক্ট থাকে সেই অনুযায়ী ভার্ব বলবে। আমার এখানে ভুল হয়েছে, ভার্বের কাছে যে সাবজেক্ট। আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। ভার্বের কাছে মানে কি? মানে ভার্ব আমার সাবজেক্টের পরে বসে, তো ঠিক ভার্বের আগে যে সাবজেক্টের পার্টটা থাকে, ভার্বের আগে যে সাবজেক্টের পার্টটা থাকে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। অর্থাৎ আমার সেকেন্ড সাবজেক্ট, আবারও বলছি, সেকেন্ড সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, সেকেন্ড সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল। যেমন আইদার ইউ অর হি, তাহলে এখানে হিটা হচ্ছে সেকেন্ড সাবজেক্ট, ইজ রেসপন্সিবল ফর দিস। নেইদার দ্য বয় নর হিজ ফ্রেন্ডস আর গোয়িং দেয়ার, তাহলে দ্য বয় এটা ফার্স্ট সাবজেক্ট, এটা কিন্তু সিঙ্গুলার, বাট নট হিজ ফ্রেন্ডস এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, ফ্রেন্ডস, এই জন্য আর বসছে। সো ভার্বের কাছে ফ্রেন্ডস আছে প্লুরাল, তাই আর বসছে। অর্থাৎ কি বলছি, আইদার অর নেইদার নট থাকলে আমার নিয়মটা কি, ভার্বের কাছে মানে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সেকেন্ড সাবজেক্ট যদি দুটো সাবজেক্ট থাকে এখানে, সেকেন্ড সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। ইনডেফিনিট প্রোনাউন সব সময় সিঙ্গুলার হয়। মানে নিচের যে শব্দগুলো আছে এগুলো যদি আপনি একটু খেয়াল করেন, দেখেন এভরিওয়ান, এভরিবডি, সামবডি, সামওয়ান, নোবডি, এনিওয়ান, ইজ, এভরি, এইগুলোকে ইনডেফিনিট প্রোনাউন বলে। হ্যাঁ, টোটাল 8 প্রকার প্রোনাউন আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, এর ভিতরে ইনডেফিনিট প্রোনাউন একটা। সো এই প্রোনাউন গুলো শুরুতে সাবজেক্টের স্থানে যখন থাকে, দেখলে মনে হয় কি, যে মনে হয় প্লুরাল। এভরিবডি, এভরিওয়ান দেখলে আপনার প্লুরাল মনে হবে, বাট না, এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্সন বা থিংস কে ইন্ডিকেট করে। অর্থাৎ এগুলো সাবজেক্টের স্থানে বসলে এগুলো মূলত সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাজ করে। এদের পরে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হবে। তারপরে এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, নোবডি, এনিওয়ান, ইজ, এভরি। যেমন এভরিওয়ান নোজ দ্য ট্রুথ, প্রত্যেকে সত্যটা জানে, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার, এটা প্রেজেন্ট সিম্বল টেন্স, নো এর সাথে এস বসছে। আমি শুরুতেই বলছিলাম ভার্বের সাথে এস মানে ভার্বটা কিন্তু সিঙ্গুলার। ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ আ ল্যাপটপ, এই যে ইস আছে এখানে সাবজেক্ট, এই স্টুডেন্টস এটা প্লুরাল দেখালো, যেহেতু ইস লেখা আছে, এই লেখাটা থাকার কারণে আমার হ্যাজ বসছে। হ্যাভটা প্লুরাল ভার্ব, হ্যাভের সিঙ্গুলার ফর্ম হচ্ছে হ্যাজ, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে বা সিঙ্গুলার পারসনকে ইন্ডিকেট করলে হ্যাজ বসে। এবার দেখেন, দূরত্ব, সময় ও টাকার পরিমাণ। দূরত্ব ডিস্টেন্স, সময় টাইম, বা টাকার পরিমাণ মানি বোঝালে পুরো অঙ্কটি একটি একক মানে ইউনিট হিসাবে কাজ করে, তাই এদের পর অলওয়েজ সিঙ্গুলার ভার্ব বসে। 10 মাইলস মানে জাস্ট একক একটা ইউনিট হিসাবে কাজ করছে। ইজ আ লং ডিস্টেন্স, এখানে ইজ বসবে। 5 ইয়ার্স ইজ আ লং টাইম টু ওয়েট। 5 ইয়ার্স মানে আমার শুরুটা দেখলে মনে হবে প্লুরাল, বাট আসলে এটা সিঙ্গুলার। বলছি দূরত্ব, সময় ও টাকার পরিমাণ একটি একক হিসাবে কাজ করে, ঠিক আছে, এটা পরিমাণ বোঝালে একটি একক হিসাবে কাজ করে, এই জন্য এদের পরে ভার্ব সিঙ্গুলার হবে। 50,000 রুপিস ওয়াজ স্পেন্ট অন দ্য প্রজেক্ট, অর্থাৎ 50,000 টাকা, একক একটা অংশ বোঝাচ্ছে, এটা আলাদা আলাদা বা মানে একসাথে অনেকগুলো কোনো কিছু না, একক একটা পরিমাণ বোঝাচ্ছে। 50,000 রুপিস ওয়াজ স্পেন্ট অন দ্য প্রজেক্ট। তাহলে আবারও বলছি, এই রুলসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেকে এগুলো দেখলে প্লুরাল ভার্ব বসিয়ে ফেলবো। দূরত্ব, সময় ও টাকার পরিমাণ বোঝাতে আমাদের ভার্ব সিঙ্গুলার হবে, কারণ এগুলো ইউনিট, একক ইউনিট বোঝায়। 10 মাইলস ইজ আ লং ডিস্টেন্স, 5 ইয়ার্স ইজ আ লং টাইম টু ওয়েট, 50,000 রুপিস ওয়াজ স্পেন্ট অন দ্য প্রজেক্ট। তাহলে আমি আরেকটা কথা বলি, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যারা অ্যাডমিশন টেস্ট, বিসিএস, ব্যাংক জব দিবেন তাদের জন্য ইম্পর্টেন্ট, যারা স্পোকেন ইংলিশে গ্রামাটিক্যাল ফাংশনে এক্সপার্ট হতে চান তাদের জন্য ইম্পর্টেন্ট, যারা ফ্রি হ্যান্ড রাইটিং এক্সপার্ট হতে চান তাদের জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর দেখেন এগ্রিমেন্ট চ্যালেঞ্জ, এখানে বলছে যে আপনি উত্তর দেন।
যেমন দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ দ্য প্লেয়ার্স ড্যাশ প্র্যাকটিসিং ইন দ্য ফিল্ড। এই জায়গাটাতে ইজ হয় কেন জানেন? এখানে পরের সাবজেক্ট প্লেয়ার্স আছে, ঠিক ঠিক আছে, বাট কোনো বাক্যে যদি অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই এই ধরনের ওয়ার্ড গুলো থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ এই ধরনের ওয়ার্ড গুলো দ্বারা দুইটা ভিন্ন সাবজেক্ট যুক্ত হয়, তাহলে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী মূলত ভার্ব হয়। কি বললাম বলেন তো? ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী মূলত ভার্ব হয়। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ক্যাপ্টেন, এটা সিঙ্গুলার, ভার্বটা ইজ হবে, সিঙ্গুলার ভার্ব হবে। এভরিওয়ান ড্যাশ ওয়ান্টস অর ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন লাইফ, তাহলে এভরিওয়ান এটা সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট সাথে ভার্ব সিঙ্গুলার হয়। আমি বলছি ভার্বের সাথে এস মানে ওইটা সিঙ্গুলার ভার্ব, আবারও বলে রাখছি ভার্বের সাথে এস, নাউনের সাথে এস মানে ওটা প্লুরাল নাউন, বাট ভার্বের সাথে এস মানে ওটা সিঙ্গুলার ভার্ব, ওটা কিন্তু প্লুরাল না। যে এভরিওয়ান ওয়ান্টস টু বি সাকসেস ইন লাইফ, আইদার মাই ব্রাদার অর মাই প্যারেন্টস, তাহলে এইখানে দেখেন আইদার আর নাইদার নট থাকলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী কি হবে? ভার্ব হবে। অর্থাৎ আমার এখানে সেকেন্ড সাবজেক্ট হচ্ছে মাই প্যারেন্টস, প্লুরাল, এই জন্য ভার্বটা প্লুরাল হবে, হ্যাভ হবে। হ্যাঁ, তাহলে আইদার মাই ব্রাদার অর মাই প্যারেন্টস হ্যাভ বট দিস কেক, তো এখানে কিন্তু হ্যাভ হবে। আর নাম্বার অফ বনাম দা নাম্বার অফ, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুল। আহ দেখতে একই কিন্তু ব্যবহার সম্পূর্ণ আলাদা, এটি ফ্রি হ্যান্ড রাইটিং এর সবচেয়ে বেশি ভুল হওয়ার নিয়ম। আ নাম্বার অফ এবং দা নাম্বার অফ, আবার বলছি আ নাম্বার অফ, এরপর প্লুরাল ভার্ব বসে, অনেকগুলো বা মেনি। আর নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে, অনেক ছাত্র আজ অনুপস্থিত। আ নাম্বার অফ এরকম যদি থাকে সাবজেক্টের স্থানে, এরপরে কি হবে? প্লুরাল ভার্ব বলবে। দা নাম্বার অফ এরপর সিঙ্গুলার ভার্ব বসে, অর্থ একটি নির্দিষ্ট সংখ্যা। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস ইজ 50, এই ক্লাসে ছাত্রদের সংখ্যা 50। দা নাম্বার অফ স্টুডেন্টস, দা নাম্বার অফ স্টুডেন্টস ছাত্রদের সংখ্যা, অনেক ছাত্র। আ নাম্বার অফ মানে মেনি বোঝায়, একসাথে অনেকগুলো বোঝায়, এই জন্য আ নাম্বার অফ এরপর ভার্ব প্লুরাল, দা নাম্বার অফ এরপর ভার্ব সিঙ্গুলার। দা নাম্বার অফ ওই যে এর আগে যেটা দেখলাম না, পরিমাণ মানে একক ইউনিট বোঝায়, এই দা নাম্বার অফ বসানো মানে এরকম একটা নির্দিষ্ট সংখ্যা বোঝাচ্ছে, এই জন্য এটা সিঙ্গুলার ভার্ব বলবে। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দিস ক্লাস ইজ 50। দেন কালেকটিভ নাউন, যেমন টিম, ফ্যামিলি, কমিটি, এখানে বলছে যে যখন কোনো দল, পরিবার বা কমিটি একসাথে একটি ইউনিট হিসাবে কাজ করে বা সিদ্ধান্ত নেয়, তখন সিঙ্গুলার ভার্ব বসে। মানে ফ্যামিলি, কমিটি, টিম, পুলিশ, আর্মি, এই ধরনের যে ওয়ার্ড গুলো আছে যেগুলো মূলত কালেকটিভ নাউন হিসেবে কাজ করে, এদের আপনার দেখলে মনে হবে কি এদের পর প্লুরাল ভার্ব বসাবো, বাট না, সিঙ্গুলার ভার্ব হবে। আওয়ার ক্রিকেট টিম ইজ প্লেইং ভেরি ওয়েল, দ্য কমিটি হ্যাজ অ্যাপ্রুভ দ্য প্রজেক্ট, অর্থাৎ ভার্ব সিঙ্গুলার। দ্য কমিটি আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স, মানে যদি বিভক্ত হয়, এই যে মানে ফ্যামিলি, কমিটি, এগুলো মানে ওয়ার্ডটা দেখতে কিন্তু প্লুরাল, বাট এটা একক একটা ইউনিট বোঝাচ্ছে, এই জন্য এদের পরে ভার্ব সিঙ্গুলার হবে। বাট এরা যদি আবার ডিভাইড হয়ে যায়, আলাদা আলাদা জায়গায় ভাগ হয়ে যায়, তখন আবার প্লুরাল ভার্ব বসে। দ্য কমিটি আর ডিভাইডেড বলছে বিভক্ত হলে, আলাদা মতো থাকলে মূলত সেন্স বুঝতে হয়, যে সাবজেক্টের সেন্সটা কেমন, এটা প্লুরাল না সিঙ্গুলার ইন্ডিকেট করছে। দেয়ার ও হেয়ার দিয়ে শুরু হওয়া বাক্য, দেখেন এই বাক্যগুলোতে আসল সাবজেক্ট ভার্ব পরে থাকে। দেয়ার বা হেয়ার দিয়ে যে সেন্টেন্স বা বাক্যগুলো শুরু হয়, এখানে মূলত আসল সাবজেক্ট বা ভার্ব পরে থাকে, সেই সাবজেক্ট দেখে ভার্ব ঠিক করতে হয়। যেমন সিঙ্গুলার সাবজেক্ট পরে, দেয়ার ইজ আ বিগ ট্রি ইন ফ্রন্ট অফ মাই হাউস, আ বিগ ট্রি, তার মানে এই সাবজেক্টটা কি? সিঙ্গুলার, এই জন্য ইজ বসবে। প্লুরাল, দেয়ার আর মেনি প্রবলেমস ইন আওয়ার সিটি, এখানে সাবজেক্ট হচ্ছে মেনি প্রবলেমস, এই জন্য এখানে আর হবে। অর্থাৎ দেয়ার বা হেয়ার যদি থাকে, আমার সাবজেক্টটা আগে দেখতে হবে, সাবজেক্টটা কিন্তু পরে থাকে, ভার্বের পরে থাকে। রিলেটিভ প্রোনাউন, হু, হুইজ দ্যাট, হুইজ দট, বাক্যের মাঝে হুইজ বা দ্যাট বসলে ঠিক তার আগের শব্দটি অ্যানসেন্টেন্ট দেখে ভার্ব ঠিক করতে হয়। অর্থাৎ ইট ইজ আই হু এম রেসপন্সিবল ফর দিস, হু এর আগে আই আছে তাই আম বসছে। হি ইজ অন অফ দ্য বয়েজ হু আর প্লেইং ইন দ্য ফিল্ড, অর্থাৎ সে ছেলেদের মধ্যে একজন। হু আর, দেখেন হু এর আগে বয়েজ প্লুরাল আছে তাই আর বসছে, তার মানে কি বলছে? হুইজ দ্যাট, এই ধরনের যে রিলেটিভ প্রোনাউন গুলো আছে, এটি আমি যখন আমি এই এই জায়গাগুলোতে ভার্বের ব্যবহারটা করব, তখন ওইখানে একটা সাবজেক্ট থাকে, অ্যান্টেন্সডেন্ট থাকে, সেটা দেখে আমার ভার্বটা ঠিক করতে হবে। ইট ইজ আই হু এম রেসপন্সিবল ফর দিস, হি ইজ অন অফ দ্য বয়েজ হু আর প্লেইং ইন দ্য ফিল্ড। আনকাউন্টেবল নাউন, যেগুলো গোনা যায় না, এদের পরে ভার্ব সিঙ্গুলার হয়।
আনকাউন্টেবল নাউন, যেগুলো গোনা যায় না, এই শব্দগুলো কখনো কখনো বহুবচন, কখনো বহুবচন হয় না। এদের পর সবসময় সিঙ্গুলার ভার্ব বসে। যেমন ইনফরমেশন, ফার্নিচার, মূলত ম্যাটেরিয়ালস বা অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো আর কি। ফার্নিচার, অ্যাডভাইস, নিউজ, লাগেজ, সিনারি, এই ওয়ার্ড গুলো খুব বেশি এসে থাকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম গুলোতে। তো এই ওয়ার্ড গুলো যদি কোনো বাক্যে সাবজেক্টের স্থানে থাকে, এদের পর ভার্ব সিঙ্গুলার হয়। ফার্নিচার, ইনফরমেশন, অ্যাডভাইস, নিউজ, লাগেজ, সিনারি, এগুলো কিন্তু আবার প্লুরালও ওইভাবে করা যায় না, এগুলো অলওয়েজ সিঙ্গুলার নাউন হিসাবে কাজ করে। সো এদের পরে ভার্ব সিঙ্গুলার হয়। যেমন দিস ইনফরমেশন ইজ রং, দ্য নিউজ ইজ ভেরি শকিং, হিজ অ্যাডভাইস ওয়াজ ভেরি হেল্পফুল। অর্থাৎ এদের পর ভার্ব গুলো কিন্তু সিঙ্গুলার বসছে। ভগ্নাংশ ও শতকরা, অর্থাৎ ফ্রাকশন অ্যান্ড পার্সেন্টেজ, ফ্রাকশন অ্যান্ড পার্সেন্টেজ, এদের পর দেখেন ভগ্নাংশের পর নাউন এক বচন হলে ভার্ব এক বচন, প্লুরাল হলে ভার্ব বহু বচন। মানে সাব বিষয়টা বোঝার চেষ্টা করেন। হাফ অফ দ্য কেক ইজ ইটেন, কেকের অর্ধেক খাওয়া হয়। সো হাফ অফ দ্য কেক, তাহলে দেখেন 50% অফ দ্য ওয়াটার ইজ পলিউটেড, 50% পানি দূষিত। তাহলে এই হচ্ছে আমার মূলত সিঙ্গুলার ভার্ব বসছে এখানে, কারণ এখানে কেক বা ওয়াটার আছে, অর্থাৎ এই পার্টটা সিঙ্গুলার। বাট দেখেন হাফ অফ দ্য apples আর রটেন, অর্থাৎ অর্ধেক আপেল গুলোর মধ্যে অর্ধেক পচে গেছে, কারণ এইখানে পরে যে সাবজেক্ট এটা প্লুরাল, এই জন্য ভার্ব প্লুরাল হচ্ছে। সো দেখতে প্লুরাল কিন্তু আসলে সিঙ্গুলার। দেখতে প্লুরাল, এটা কতটা গুরুত্বপূর্ণ একবার ভেবে দেখেন। দেখতে প্লুরাল কিন্তু আসলে সিঙ্গুলার। এই শব্দগুলোর শেষে এস থাকলেও এরা একটিমাত্র বিষয়ের নাম, তাই সবসময় সিঙ্গুলার ভার্ব বসবে। অর্থাৎ এই যে সাবজেক্টের নামগুলো, মানে আপনার দেখলে মনে হবে কি প্লুরাল, বাট এগুলো আসলে সিঙ্গুলার। ম্যাথমেটিক্স, ফিজিক্স, ইকোনমিক্স, পলিটিক্স, হ্যাঁ। এছাড়া আরো আছে দেখেন, এই যে নিউজ, মাসলস, বিলার্স, বিলিয়ার্স, এইগুলো যদি থাকে, তাহলে আমাদের ভার্ব সিঙ্গুলার। এগুলো দেখলে আপনার মনে হবে যে প্লুরাল। ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, নট আর, ইজ, তাই না? এটা কিন্তু একটা মাত্র বিষয়কে ইন্ডিকেট করছে। সো দ্য নিউজ ওয়াজ ব্রডকাস্টেড ইয়েস্টারডে, সো দ্য নিউজ একটা খবরকে ইন্ডিকেট করছে, ওয়াজ ব্রডকাস্টেড ইয়েস্টারডে। নট অনলি বাট অলসো, শুধু এটা না ওটাও। এই আইদার অর নেইদার নরের মতোই এই নট অনলি বাট অলসো যদি কোনো বাক্যে থাকে, সাবজেক্টের অংশে দুইটা আলাদা সাবজেক্টকে যদি কানেক্ট করে বা জোড়া লাগায়, তাহলেও সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। অর্থাৎ সেকেন্ড সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব প্লুরাল। সেকেন্ড সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার। যেমন নট অনলি দ্য স্টুডেন্টস বাট অলসো দ্য টিচার ইজ কামিং, শুধু ছাত্রছাত্রীরা না, স্টুডেন্টরাও এখানে আসছে। তাহলে এখানে ফার্স্ট সাবজেক্ট কিন্তু প্লুরাল, বাট সেকেন্ড সাবজেক্ট হচ্ছে দ্য টিচার, সিঙ্গুলার, এই জন্য ভার্ব হচ্ছে ইজ। তার মানে এখানে নট অনলি বাট অলসো আইদার অর নেইদার নরের মতোই সেকেন্ড সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, সেকেন্ড সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। নট অনলি দ্য টিচার বাট অলসো দ্য স্টুডেন্টস আর কামিং, এখানে সেকেন্ড সাবজেক্টটা প্লুরাল, এই জন্য ভার্ব প্লুরাল হচ্ছে। আরেকটা কথা আমি কি বলছি এই জায়গাটা একটু মনে রাখবেন, নট অনলি বাট অলসো আইদার অর নেইদার নর, এইগুলো যদি আলাদা দুইটা সাবজেক্টকে কানেক্ট করে, তাহলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। আর along with, accompanied by, as well as, together with, এইগুলো যদি আলাদা দুইটা সাবজেক্টকে কানেক্ট করে, তাহলে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। মানে ফার্স্ট সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার। ফার্স্ট সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব প্লুরাল। মেনি এ, এর জাদুকরী সাহিত্যিক নিয়ম। যেমন মেনি আর ব্যবহার করলে লেখা সাহিত্যিকে উন্নত শোনায়, কিন্তু এরপর সিঙ্গুলার নাউন এবং সিঙ্গুলার ভার্ব বসে। যেমন মেনি স্টুডেন্টস, মেনি স্টুডেন্টস হ্যাভ ফেইলড দ্য এক্সাম, মেনি আর স্টুডেন্টস হ্যাজ ফেইলড দ্য এক্সাম, অর্থ একই কিন্তু লেখার মান উঁচু। সো মেনি আর যদি থাকে, তাহলে ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব, মানে নাউন এবং ভার্ব সিঙ্গুলার বসে এরপরে। ঠিক আছে, আর জাস্ট মেনি থাকলে সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। জোড়া বস্তু, ও আ পেয়ার অফ, দেখেন সিজার, ট্রাউজার, গ্লাসেস, মানে এই যে চশমা বা কেচি, হ্যাঁ, ট্রাউজার, হ্যাঁ, এগুলোর দুটো অংশ থাকে, তো দুটো অংশ নিয়ে তৈরি বস্তুগুলো সবসময় প্লুরাল। কিন্তু আগে আ পেয়ার অফ থাকলে ভার্ব সিঙ্গুলার হয়ে যায়। যেমন দ্য নিউ শুজ আর ভেরি কমফোর্টেবল, ওয়ার আর মাই গ্লাসেস, অর্থাৎ জাস্ট শুজ বা গ্লাসেস, জুতো কি মানুষের একটা হয় না দুইটা, গ্লাস কি একটা হয় না, এই চশমা দুইটা। তো দুইটা যদি জাস্ট এই শুজ বা গ্লাস, গ্লাসেস এইভাবে বললে আপনার ভার্ব প্লুরাল। বাট যদি আ পেয়ার অফ, অর্থাৎ আপনি সেখানে ফ্রেজের ব্যবহার করেন, তাহলে সিঙ্গুলার করা যায়। যেমন আ পেয়ার অফ শুজ ইজ কেপ্ট আউটসাইড দ্য ডোর, এক জোড়া জুতা। আ পেয়ার অফ শুজ ইজ কেপ্ট আউটসাইড দ্য ডোর, এক জোড়া জুতা দরজার
বাইরে রাখা। তাহলে এইগুলো বুঝতে হবে। জোড়া বস্তু যদি থাকে, আ পেয়ার অফ, অর্থাৎ কেচি, এই যে সিজার, ট্রাউজার, গ্লাসেস, এগুলো জাস্ট একটা ওয়ার্ড হিসাবে থাকলে, এগুলোর সাথে এস থাকলে ভার্বটাও প্লুরাল হবে। বাট এগুলো যদি ফ্রেজ দ্বারা দ্বারা কানেক্ট করা হয়, অর্থাৎ পেয়ার অফ থাকে, আর তখন একটাকে ইন্ডিকেট করে, একক ইউনিটকে ইন্ডিকেট করে, দুইটা মিলে ভার্ব সিঙ্গুলার হয়ে যায়। হ্যাঁ, সো এইগুলো আপনাদের একটু দেখতে হবে। যেমন এখানে দেখেন কয়েকটা মিস্টেক বলছে, ফাইন্ড দ্য মিস্টেক। যেমন ফিজিক্স আর আ ভেরি ডিফিকাল্ট সাবজেক্ট ফর মি, ফিজিক্স ইজ হবে এখানে, একটা বিষয়কে ইন্ডিকেট করছে। সাবজেক্ট দেখতে প্লুরাল হলো, আসলে এটা সিঙ্গুলার, তো ভার্ব সিঙ্গুলার হবে। অন থার্ড অফ দ্য স্টুডেন্টস অস, তাহলে এখানে অন থার্ড, এই যে ফ্রাকশন বা পার্সেন্টেজ, ভগ্নাংশ থাকলে এই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। তো সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল হবে, এখানে ওয়ার হবে, ওয়ার অ্যাবসেন্ট ইয়েস্টারডে। নট অনলি মাই প্যারেন্টস বাট অলসো মাই সিস্টার, তাহলে নট অনলি বাট অলসো থাকলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তাহলে এখানে সেকেন্ড সাবজেক্টটা হচ্ছে কি, এখানে সেকেন্ড সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, এখানে হ্যাভ হবে না, হ্যাজ হবে, হ্যাজ এগ্রিড টু দ্য প্ল্যান। আ পেয়ার অফ নিউ ট্রাউজার্স, তাহলে এখানে আ পেয়ার অফ নিউ ট্রাউজার, এখানে ওয়াজ বট ফ্রম দ্য মার্কেট, এখানে আ পেয়ার অফ আছে, তো এখানে ওয়াজ হবে। তো এই হচ্ছে বিষয়। এরপর দেখেন বই, সিনেমা বা দেশের নাম, টাইটেল এবং নাম, নামের শেষে এস থাকলেও এটি মূলত একটি মাত্র বই, সিনেমা বা দেশকে ইন্ডিকেট করে, তাই ভার্ব সিঙ্গুলার হয়। যেমন গলিভার্স ট্রাভেল, গলিভার্স ট্রাভেল ইজ অ্যান ইন্টারেস্টিং বুক। সো দেখতে প্লুরাল মনে হচ্ছে, তাই না? বাট এটা কিন্তু সিঙ্গুলার, একটা সাবজেক্টের নাম, একটা বইয়ের নাম বোঝাচ্ছে, সে ভার্ব সিঙ্গুলার হবে। দ্য ইউনাইটেড স্টেটস হ্যাজ আ স্ট্রং ইকোনমি, the United States has a strong economy. Star Wars or the blockbuster movie. Star Wars or the blockbuster movie. So you have to see here. Adjective যখন সাবজেক্ট দেখেন, দ্য রিচ, দ্য পোর, হ্যাঁ, অর্থাৎ ধনীরা, গরিবেরা, তখন কিন্তু আর সেটা মূলত অ্যাডজেক্টিভ থাকে না, নাউন হয়ে যায়, বা এটাকে বলা যায় নাউন ফ্রেজ। যেমন দ্য দ্য প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে পুরো একটি শ্রেণীকে বোঝালে সেটি প্লুরাল হয়, তাই প্লুরাল ভার্ব বসে। যেমন দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী হয় না। দ্য পোর নিড আওয়ার হেল্প, দ্য ব্রেভ, দ্য ব্রেভ ডিজার্ভ দ্য রিওয়ার্ড, অর্থাৎ এদের পরে ভার্ব প্লুরাল হবে। মোর দ্যান অন, অদ্ভুত কিন্তু সঠিক নিয়ম। দেখেন কি বলছে, মোর দ্যান অন, শুনলেই মনে হয় প্লুরাল, কিন্তু এরপর সিঙ্গুলার নাউন এবং সিঙ্গুলার ভার্ব বসে। মোর দ্যান অন স্টুডেন্টস হ্যাভ কাম, না, মোর দ্যান অন স্টুডেন্ট হ্যাজ কাম, মোর দ্যান অন পার্সন ইজ ইনভলভ ইন দ্য প্রজেক্ট। এই নিয়মটি ব্যবহার করলে ফ্রি হ্যান্ড রাইটিং অনেক অ্যাডভান্স শোনায়। মোর দ্যান অন এর পর ভার্ব সিঙ্গুলার হয়, নাউনও সিঙ্গুলার হয়। মোর দ্যান অন, মোর দ্যান অন, এইটা খুবই সুন্দর অ্যাডভান্স একটা ফ্রেজ। এরপরে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। দ্য মেজরিটি অফ ও দ্য রেস্ট অফ, ভগ্নাংশের মতোই পরের নাউন দেখে ভার্ব ঠিক করতে হয়। দ্য মেজরিটি অফ, এরপর নাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে। দ্য রেস্ট অফ, এরপর নাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, নাউনটা প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। দ্য মেজরিটি অফ স্টুডেন্টস, নাউনটা প্লুরাল, আর প্রেজেন্ট টুডে, বেশিরভাগ ছাত্রছাত্রী আজ উপস্থিত। দ্য রেস্ট অফ দ্য বয়েজ আর প্লেইং আউটসাইড, আনকাউন্টেবল নাউনের পর, যেমন দ্য মেজরিটি অফ দ্য ওয়ার্ক ইজ ডান, দ্য রেস্ট অফ দ্য মানি অজ স্পেন্ট। ইন্ট্রোডাক্টরি ইট, সূচনামূলক ইট, যেটা বাক্যের শুরুতে জোর দিতে ইট ব্যবহার হলে পরের সাবজেক্ট যাই হোক না কেন, ইটের সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে। যেমন ইট ইজ দ্য বয়েজ হু ব্রোক দ্য উইন্ডো, বয়েজ প্লুরাল হলেও শুরুতে যেহেতু ইট বসছে, ভার্ব সিঙ্গুলার হবে। ইট ওয়াজ দ্য স্টুডেন্টস, মানে এটা ছিল ছাত্রছাত্রীরা, হু আর অ্যারেঞ্জ দ্য পার্টি। ইট ইজ দে হু আর গিলটি, ইট ইজ দে আর গিলটি, দুটো আলাদাভাবে কাজ করে। তো এইভাবে আপনারা নিজেরা একটু করার চেষ্টা করবেন। প্যাসেজ প্র্যাকটিস, কেন প্যাসেজ থেকে ভুল খোঁজা জরুরি, দেখেন এখানে একটা বিষয় বলছে যে আলাদা বাক্যের চেয়ে পুরো একটি অনুচ্ছেদ থেকে ভুল খুঁজে বের করা ফ্রি হ্যান্ড রাইটিং এর আসল পরীক্ষা। যখন নিজের লেখা রিভিশন দেবে তখন এই দক্ষতাটি জাদুর মতো কাজ করে। যেমন প্রতিটি বাক্যের সাবজেক্ট খুঁজে বের করবেন এবং সেই অনুযায়ী ভার্বটি মিলিয়ে দেখবেন। পুরো অনুচ্ছেদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক রাখলে লেখার মান অনেক বেড়ে যায়। এই জায়গাটা একটু ফোকাস করেন। ফাইন্ড দ্য মিস্টেক, লাইফ ইন আ বিগ সিটি, বড় শহরের জীবন, এই যে জায়গাটা, লাইফ ইন আ বিগ সিটি আর ভেরি বিজি, তাহলে এখানে কি আর হবে, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার লাইফ, তাহলে এখানে ইজ হবে না, ইজ ভেরি বিজি। এভরিওয়ান, তাহলে এভরিওয়ান এটা ইনডিফিনিট প্রোনাউন, তাহলে এখানে ওয়ান্ট হবে না, ওয়ান্টস হবে, কারণ ভার্বের সাথে এস মানে সেটা সিঙ্গুলার ভার্ব, এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। এভরিওয়ান, নো ওয়ান, সামওয়ান, সামবডি, নোবডি, এগুলো যদি থাকে ভার্ব সিঙ্গুলার হয়। অথবা আমরা বলতে পারি প্রেজেন্ট সিম্পল টেন্সে থাকলে ভার্বের সাথে এস বা ইএস হয়। সো এভরিওয়ান ওয়ান্টস টু লিভ হিয়ার ফর বেটার ফ্যাসিলিটিস। আর নাম্বার অফ পিপল, তাহলে আমার আর নাম্বার অফ, মেজরিটি অফ,
মানে এরকম যদি থাকে আমার পরের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হয়, তাহলে সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল হবে, তাহলে পিপল প্লুরাল, এটা কাম হবে, নট কামস। আবারও বলছি, ভার্বের সাথে এস মানে কিন্তু সেটা সিঙ্গুলার ভার্ব, এটা বারবার বলছি, এটা মনে রাখবেন। আর ভার্বের সাথে এস না থাকা মানে সেটা প্লুরাল ভার্ব। কাম টু দ্য সিটি এভরিডে ইন সার্চ অফ জব, হাউএভার দ্য ট্রাফিক ইন দ্য সিটি, দ্য ট্রাফিক, তাহলে একটা নির্দিষ্ট বিষয়কে বোঝাচ্ছে, এটা ইজ হবে ভার্ব, ইজ আ মেজর প্রবলেম। মাই ফ্রেন্ডস, মাই ফ্রেন্ড অ্যালং উইথ হিজ প্যারেন্টস, তাহলে এখানে অ্যালং উইথ, এইটা যদি থাকে, আমি আবারও বলি, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, দ্বারা যদি আলাদা দুইটা সাবজেক্ট কানেক্ট থাকে তাহলে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। আর বাট অলসো, নট অনলি, নট অনলি বাট অলসো, এটা যদি থাকে আর আইদার অর নেইদার নট, তাহলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তাহলে এখানে মাই ফ্রেন্ড, ফার্স্ট সাবজেক্টটা সিঙ্গুলার, ফার্স্ট সাবজেক্টটা সিঙ্গুলার, এখানে ভার্বটা সিঙ্গুলার হবে, এখানে লিপস হবে, LIVES হবে, লিপস ইন ঢাকা। হি সেইজ দ্যাট দ্য পোর সাফার্স আ লট ডিউ টু দ্য হাই কস্ট অফ লিভিং, তাহলে অ্যাডজেক্টিভের আগে দা যুক্ত করলে সেটা প্লুরাল হয়ে যায়, দা পোর মানে গরিবেরা, অর্থাৎ সাবজেক্টটা এখানে প্লুরাল, দা রিচ ধনীরা, তাহলে ভার্বটা প্লুরাল হবে, এখানে সাফার্স হবে না, জাস্ট সাফার হবে, সাফার আ লট ডিউ টু হাই কস্ট অফ লিভিং। এই একটা প্যাসেজ যদি ভালোভাবে আপনারা বুঝতে পারেন, আর কোনো ধরনের প্রবলেম থাকার কথা না সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে। দেখেন, অন অফ হিজ নেইবার্স হ্যাভ রিসেন্টলি লেফট দ্য সিটি, অন অফ হিজ নেইবার্স হ্যাভ রিসেন্টলি লেফট দ্য সিটি, তাহলে অন অফ হিজ নেইবার্স, এই অন অফ থাকলে, ইজ থাকলে, এভরি থাকলে, এগুলোকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। আমার সাবজেক্ট প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হবে, এখানে হ্যাজ রিসেন্টলি লেফট দ্য সিটি হবে। স্টিল আই থিঙ্ক 50,000 টাকাস, টাকাস আর নট এনাফ, সো 50,000 টাকা এটা একক একটা ইউনিটকে বোঝায়, সো নট আর, এটা ইজ হবে, ইজ নট এনাফ ফর আ ফ্যামিলি টু সার্ভাইভ হেয়ার কমফোর্টেবলি। ওকে, সো এখানে আপনার ডিটেলসটা দেওয়া আছে যে কেন এরকম হবে। দেখছেন, লাইক থাকার কারণে আর হবে না, ইজ হবে, এভরি ওয়ান থাকার কারণে অন্ট হবে না, অন্টস হবে, আর নাম্বার অফ থাকার কারণে এটা প্লুরাল ভার্ব হবে, আর কামস হবে না, কাম হবে। তো এগুলো সবকিছুই দেওয়া আছে। দেন এখান থেকে আপনারা বাকি প্যাসেজ যেগুলো আছে নিজেরা একটু করার চেষ্টা করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। নাও এ ডেজ আর নাম্বার অফ স্টুডেন্টস, আর নাম্বার অফ, এই যে নাম্বার অফ, এটা যেহেতু লেখা আছে, সো এরপরে ভার্ব, সাবজেক্টটা প্লুরাল, সো ভার্বটা প্লুরাল হবে। ভার্ব প্লুরাল মানে কিন্তু ভার্বের সাথে এস না, সাবজেক্ট প্লুরাল মানে, মানে নাউন প্লুরাল মানে নাউনের সাথে এস, কিন্তু ভার্ব প্লুরাল মানে ভার্বের সাথে এস না, ভার্বের সাথে এস থাকলে সেটা, সেটা সিং সেটা সিঙ্গুলার ভার্ব হয়, তাহলে এখানে প্লুরাল ভার্ব করতে হবে, তাহলে স্পেন্ড হবে। টু মাচ টাইম অন স্মার্টফোন, হাউএভার দ্য নাম্বার অফ এডুকেশনাল অ্যাপস, দ্য নাম্বার অফ এডুকেশনাল অ্যাপস আর অলসো, এখানে ইজ হবে, তাই না, ইজ হবে, ইজ অলসো ইনক্রিজিং, ইনক্রিজিং। এরপর দেখেন, দা, মানে নাম্বার অফ থাকলে, নাম্বার অফ থাকলে আমার ভার্ব কিন্তু আবারও বলছি প্লুরাল, বাট দা নাম্বার অফ থাকলে নির্দিষ্ট একটা সংখ্যাকে বোঝায়, তখন ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে এখানে অ্যাপস থাকলেও ভার্বটা ইজ হবে, ইজ ইনক্রিজিং। দ্য ইন্টারনেট অ্যালং উইথ ভেরিয়াস ডিভাইসেস, তাহলে দ্য ইন্টারনেট, এটা অ্যালং উইথ দিয়ে যেহেতু কানেক্ট করা, সাবজেক্ট শুরুর সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, শুরুর সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার হবে, অর্থাৎ হেল্পস হবে, সিঙ্গুলার ভার্ব মানে কিন্তু ভার্বের সাথে এস, মনে রাখবেন। সো হেল্পস আস লার্ন নিউ থিংস, বাট আ লট অফ ফেক নিউজ স্প্রেড, তাহলে ফেক নিউজ, এখানে এটা সিঙ্গুলার সাবজেক্ট, নিউজ থাকলেও এস মনে হলেও এগুলো আনকাউন্টেবল নাউন, সিঙ্গুলার, ম্যাথমেটিক্স, নিউজ, পলিটিক্স, এগুলোর পর ভার্ব সিঙ্গুলার হবে। তো সিঙ্গুলার ভার্ব মানে ভার্বের সাথে এস, প্লুরাল ভার্ব মানে কিন্তু ভার্বের সাথে এস না, স্প্রেডস হবে, অনলাইন কুইকলি। এভরিওয়ান, তো এভরিওয়ান থাকলে এটা ইনডিফিনিট প্রোনাউন, ভার্বের সাথে এস হবে, যেহেতু সিঙ্গুলার ভার্ব বলবে, এটা সিঙ্গুলার। তো এভরিওয়ান নিডস টু বি কেয়ারফুল অ্যাবাউট দিস। আপনারা আগে যে রুলস গুলো দেখালাম ভালোভাবে দেখেন, পড়েন, দেন এই প্যাসেজ গুলো নিজেরা করার চেষ্টা করেন। এখানে অনেকগুলো প্যাসেজ আছে, দেখলেই বুঝতে পারবেন, অনেক সুন্দরভাবে সলভ করতে পারবেন, এবং এটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার জন্য সত্যিকার অর্থে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে যার ক্লিয়ার কনসেপ্ট থাকবে, যার সঠিক ধারণা থাকবে, তার ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভুল হওয়ার পসিবিলিটি, বিশেষ করে গ্রামেটিক্যাল মিস্টেক বলেন, স্পোকেন মিস্টেক বলেন, রাইটিং এ মিস্টেক বলেন, এটা হওয়ার পসিবিলিটি খুব কম। সো ক্লাসটি ভালোভাবে দেখুন, নিজেরা খাতায় নোট করুন, আশা করি অনেক ভালো একটা ডেভেলপমেন্ট আপনারা পাবেন। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবেন। ক্লাসটি যারা দেখছেন ইউটিউব চ্যানেল থেকে তারা সাবস্ক্রাইব করে রাখবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা শেয়ার করে রাখবেন আপনার টাইম লাইনে। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।